বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত, এবং উনি হেলদি ছিলেন। আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায়, বিমান ঘোষ, পবন সিং, এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম। বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিসেড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান, শেকু মাকুদেররা ছাড়া, তারা প্রত্যেকেই হ্যাপি হবে। আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। চীন, তুরস্ক, পাকিস্তান, বিভিন্ন এই সমস্ত দেশের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট, এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য। আমাদের শীতলকুচির ফার্মার, যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে, আমরা তার জন্য ওয়েট করছি। ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে, আমরাও যোগাযোগ রেখেছি। আমরাও হোপফুল পিকে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারব।